মেনুতে মোটামুটি কি আসছে পার ডে? বাঙালি আনাজ যা যা থাকার দরকার সবই থাকে। সকালবেলা থেকে শুরু করে চিকেন, মটর, রুই মাছ, কাতলা মাছ, ভোলা মাছ, বাটা মাছ, তেলাপিয়া, তারপরে তোমার চিকেন, মটর এগুলো তো থাকেই। কাতলা মাছ মানে বিভিন্ন রকমের শাক ভাজা, বেগুনি, মানে এক এক ভাজার মধ্যে আইটেমটা চেঞ্জ হয়। কখনো বেগুনি করি, কখনো চিংড়ি মাছের বড়া করি, কখনো ছোলা ছোলা ডালের বড়াটা থাকবে যেত না। মানে আমি তো আগে আচ্ছা দিদির দোকানেই থাকতাম, তো আচ্ছা সেখানে প্রশ্নই পড়ে না। আচ্ছা। আমার মানে মেয়েকে ওখানে তো প্রশ্ন না নেই, না না, আমি থাকি ফোনে ফোনে। ফোনে ফোনে। আচ্ছা আচ্ছা, কেমন ছিল দিনগুলো? না যখন মানে ফার্স্ট তখন এত ফোন ছিল না। আচ্ছা, ফোন সবে মানে নোকিয়া সেট টেট নোকিয়া সেট বা চায়না কিছু ফোন এসছে? খুব ছোট ছোট কিপ্যাড তখন উঠেছে। আচ্ছা তখনকার একটা অন্যরকম দেখা। তখন এরা আড্ডা মারতো অ্যাকচুয়ালি আমাদের দোকানের মধ্যেই। আচ্ছা এটা আড্ডাটা মানে এরাই আমার দোকানটাকে যখন ফার্স্ট দোকান হয়েছে আচ্ছা এদেরই ম্যাক্সিমাম। তখন তো ছাত্ররা এখন কিছুই নেই, আগেকার ছাত্র তো নেই। আচ্ছা আগে যেরকম ছিল 3 নম্বর ছিল না, আচ্ছা। তখন 3 নম্বর এখানে বর্গার ছিল, শনি মন্দিরটা উপাসে মানে ওটা উলট পালট হয়ে হই গেছে। হই একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ওই ব্যাপারটা বলতে নিস্তব্ধ থাকতো, ভালো থাকতো, সুন্দর পরিবেশ ছিল, আচ্ছা, আর গাছপালা ছিল। এখন যেন মানে অনেক গ্রাম্য পরিবেশ একটা একদম হ্যাঁ, প্রপার। এখন ছাত্ররা অন্যরকম হয়ে গেছে, কিন্তু আগে খুব ভালো ছিলাম। সেই এখনো ভালো হিসেবে আছি। দাদার সাথে পরিচয়, হ্যাঁ, তারপরে তখন ফোনে থেকেই ফোনে একটা। পরিচয়। আচ্ছা, তো আজকাল মেয়েকেও দেখা যাচ্ছে টুকটাক ভিডিওতে, যেটা আগে টোটালি দেখা যেত না। না আগে দেখা যেত না মানে না না। আমি থাকি হ্যাঁ। তো। এখন যখন আমি দোকানটা করেছি তখন আমি ফার্স্ট ওটা নিয়ে আসতাম না। আচ্ছা সব দিনই ও একটু ঠাকুমা দাদুর কাছেই থাকে। আচ্ছা আমি আলাদা থাকি, সবাই জানে, মিথ্যা কথা বলে লাভ নেই। আচ্ছা আমি আলাদা থাকি, ও ঠাকুমার কাছে দাদুর কাছে মানুষ বেশিরভাগই ওখানে থাকে। আচ্ছা ছোট মেয়ে আমার কাছেই থাকে। আচ্ছা তো যখন আমি এ পাশের থেকে যখন এই দোকানটা নিলাম, তো ও বলে মা তোমার একা একা কষ্ট হয়ে যায়। হুম আমি তো বাড়ি বসেই থাকি, কলেজে পড়ছে মানে তো রেগুলার কলেজে যেতে হয় না। আচ্ছা তো বসে থেকে আমি যদি একটু গুছিয়ে দিয়ে আসি, তো প্রথম প্রথম এসে গুছিয়ে দিয়ে চলে যেত, এখনো গুছিয়ে দিয়ে বেরিয়ে যায়। তো আচ্ছা। যত দিন যাচ্ছে তত দেখছি যে মার কষ্ট বাড়ছে। মার কষ্ট বাড়ছে না, মার কষ্টটা বুঝতে পারছে। বুঝতে পারছে, মানে কষ্টটা বাড়ছে, মানে ও যদি চলে যায় মার হুম তো কষ্ট করেই যেতে হবে, তো হুম সেটা বুঝতে মার কষ্ট মানে রান্নার আইটেম বাড়ছে, হুম পরিমাণ বাড়ছে। হুম। তো সেই হিসেবে ও দেখছে যে মার কষ্টটারও আমি যদি চলে যাই মার কষ্ট হয়ে যায়, দু একদিন আমি বাড়িও যাই না। আচ্ছা তো ফোন করে আমার বাড়ি আসলাম, সেই হিসেবে আমার হাজবেন্ড ফোন করে তুমি বাড়ি আসবে না, আমি যাবো না আজকে। সারাদিন আচ্ছা হয়তো রাত্রে বাড়ি গেলাম, রাত 12টার সময় গিয়েও আমি মাঝে মাঝে ভিডিও করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে পাই আমরা তোমার হ্যাঁ, চ্যানেলে। পাশে বিয়ে হচ্ছে তো, আচ্ছা, তো সেই এটা আমি অনুভব করতে পারিনি। মানে বান্ধবী তো ছিলই। একদমই। তো সেক্ষেত্রে এখন মানে হঠাৎ যখন তাদের সাথে দেখা হয়, ছোটবেলা তো হারিয়ে গেছে অনেক আগেই, তো তো এখন। বান্ধবী তখন না থাকলে এখন ওই মেয়ে হওয়ার পরে যে মেয়েদেরকে স্কুলে দিতে আচ্ছা যাওয়ার সময় যে বান্ধবীগুলো হয়, মানে ওনার মেয়েকে দিতে এসছে, আমার আচ্ছা মেয়েকে দিতে গেছে, আচ্ছা সেই হিসেবে যে বান্ধবীগুলো অনেক আছে, আর ওর আচ্ছা সাথে দেখালে খুব ভালো লাগে। আর আচ্ছা বিয়ের আগেও বান্ধবীরা আছে, বান্ধবী বলতে আমার দিদির বয়সী আচ্ছা বা আমার থেকে বড়, কিন্তু বান্ধবীর মতনই মিশি। তারাও এখনো আসলে তাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রুটি করি আর গল্প করি। আচ্ছা বেশ আচ্ছা, ভালো লাগে তখনকার, মানে তখনকার সময় আর এখনকার সময় অনেক একদমই। আলাদা। তো হঠাৎ এরকম পুরনো কারোর সাথে দেখা হলে তাদের রিয়াকশনটা ঠিক কেমন হয়? অনেকদিন দেখা হয়নি এরকম কাজের কারোর সাথে যখন। ছেলেমেয়েরা যখন মানে তারা বলে যে জানিস তো রূপা, রূপা নাম না আমার ভালো, আচ্ছা যে আমার মেয়ে বলে উমা এই দেখো সে ভাইরাল মিষ্টি দি। আচ্ছা তাহলে কি তোরা এখন দেখছি, ওরা তো আমি ছোটবেলার থেকে দেখছি। আচ্ছা আচ্ছা তাহলে কি জানিস আমার ছেলে দেখলে বা আমার মেয়ে দেখলে এরকম করে যে ফোনে দেখছি, অথচ আমরা দেখ একসাথে খেলাধুলা করেছি। আচ্ছা আচ্ছা আজকে তুই ভাইরাল হয়েছিস, তোকে অনেক সময় ফোনে দেখায়, ফোন খুললেই দেখা যায়। আচ্ছা কিন্তু এখন আমাদের ছেলেমেয়েরা জিজ্ঞেস করে ও মা এই দেখো মিষ্টি আন্টি, তো আমি বলি যে এটা তোর মাসি হবে। আচ্ছা এটা ভালো লাগে, সব মিলিয়ে মিলিয়ে ভালো নয় করবে আমার ইচ্ছা। আমার মেয়ে বলে না, সে যে হোক এরকম ধরনের মার সাথে, হ্যাঁ হুম, পরিবারের সাথে হেল্প করো, অবশ্যই হেল্প করো, কিন্তু এই পথে মানে এরকমটা ধরে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। নিজের মানে কেরিয়ার নিজে তৈরি করো, পড়াশোনা করো, এর থেকে ভালো কাজ আছে। কাজ কোনোটাই ছোট না, হয়তো আমি এই ব্যবসা দেখে নিয়েছি, কিন্তু আমি ধরে নিয়েছি বলে যে তোমাকেও ধরতে হবে এর কোনো মানে নেই। কিন্তু আমি মেয়েকে এটাই বলি যে দেখো আমার ব্যবসার জন্য তোমার পড়াশোনার ক্ষতি করো না, পরিষ্কার কথা। কারণ তোমার কলেজের টাইম, কলেজে চলে যাবা, হয়তো কি আধা ঘন্টা আগে উঠে এসে আমাকে একটু গুছিয়ে দিয়ে গেলে, আচ্ছা কিন্তু তোমার আমার জন্য যে আমার দোকান করার জন্য তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে এটা চাই না। কারণ 5টা লোকের সাথে যাতে আমি বলতে পারি যে আমি কষ্ট করছি, আমার মেয়ে পড়াশোনা করছে।